खुदा मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। मोहम्मद को बनाया है खुदा, ये खुदाई सजाने के लिए। और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। अपना नाम सुनेছেন হযরত বেলাল। হযরত বেলাল তিনি নবীজির আশিক ছিলেন, নবীজির সাহাবা ছিলেন। আর হযরত বেলাল আমার নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন। হযরত বেলাল তিনি সব সময় পবিত্র অবস্থায় থাকতেন। হযরত বেলাল আমার নবীর নামে সব সময় দরুদ পাঠ করতেন। আর হযরত বেলাল তিনি গরীব ছিলেন, তিনি বেদিনদের কাছে কাজ করতেন। তিনি সব সময় আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো যখন বেদিন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন হযরত বেলালকে রেখে সেই বেদিন অনেক ধমক দিল, বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, নবী নবী করো, তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব। অনেক শাস্তি দিয়েছিল। আর বলেছিল বেলাল তুমি যদি আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব। তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন বলছে শুনুন। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন? হযরত বেলাল বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী, নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। যে কোরআন শরীফ আমার নবীজির উপরে নাজিল হয়েছিল 30 পারা কোরআন, এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে, বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা
নিয়ামতি কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। শেষ কথাই শুনবেন, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার ইচ্ছা হজে যাবেন, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক আপনাকে যদি না ডাকেন, আপনি কোনোদিন হজে যেতে পারবেন না, কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না, নবীজির রওজা শরীফ জিয়ারত করতে পারবেন না। আর আপনাকে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন যাওয়ার মতো, তাহলে আপনার কাছে যদি টাকা পয়সা ধন দৌলত কিছুই না থাকে, আপনি ঠিক চলে যাবেন, কেউ পাঠিয়ে দেবেন আপনাকে। আপনারা কিছুদিন আগে দেখেছেন একজন শিহাব চতুর নামে হেঁটে হেঁটে হজ করে চলে এসেছেন, তাই না? তার কি অনেক টাকা লেগেছে? না, অনেকজন তাকে সাহায্য করেছেন, আল্লাহর নেক বান্দা তাকে সহযোগিতা করে পাঠিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করেন, আপনি চলে যাবেন। আমার কবি যিনি গজলটি লিখেছেন ইয়াসিন সাহেব, তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা তুলে ধরেছেন। বলছে শুনুন, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, কাবা শরীফ কয় মরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে, যাওয়া তো আর হবে না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছু আমি চাই না, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা।